গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে তো আপনারা বুঝে গিয়েছেন যাব বার্থডে পার্টিতে, এই জন্য সাজুগুজু করে নিলাম। এদিকে ভাবনা রেডি হচ্ছে, আপুও রেডি হয়ে গেছে, তুবাও অলমোস্ট ডান। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজাসুজি চলে যাব আবিরার জন্য কিছু গিফট কিনতে। আমরা কিছু গিফট সিলেক্ট করে সেটা প্যাকিং করে নিলাম। গিফট গুলো হাতে ঝুলাতে ঝুলাতে চলে গেলাম আবিরাদের বাসায়। দেন নুজাহান সবাইকে ওয়েলকাম করলো, বাট ওদের ঘরে প্রবেশ করার পরে আমরা দেখলাম ওরা কোনো কিছুই করেনি, মানে পার্টির কোনো ডেকোরেশনই শুরু করেনি। নুজাহান নাকি অপেক্ষায় ছিল আমরা আসলে আমরা এগুলি করবো এই জন্য। তো রুমে ঢোকার সাথে সাথে এই ভাবিরা আমাদের ম্যাঙ্গো জুস সার্ভ করলো, লাইক ওয়েলকাম ড্রিঙ্কস। ওই মুহূর্তে এটা আমাদের খুবই জরুরি ছিল, প্রচন্ড গরম লাগছিল আর ম্যাঙ্গো জুসটা ছিল অসাধারণ। আমি তো আমারটা নিমিশেই শেষ করে ফেললাম। জুসের রেসিপিটা আনা হয়নি ভাবিদের কাছ থেকে, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ভাবিরা অবশ্যই জুসের রেসিপিটা আমার সাথে শেয়ার করবেন, কারণ জুসটা সেই টেস্ট ছিল। আফটার ম্যাঙ্গো জুস আমাদেরকে সার্ভ করা হলো পায়েস। তো এক বাটি পায়েস নিয়ে আমি বসে গেলাম আয়েশ করে খেতে। এইদিকে সবাই বকবক করছিল আর খাচ্ছিল, বাট আমার যদি কোনো কিছু ভালো লাগে সেটা আমি খুব খাতির জমিয়ে খাই। ভেবেছিলাম মিষ্টি জিনিস আমি একটু অ্যাভয়েড করে চলবো, বাট এত মজার পায়েস আমি মিস করে পরে আফসোস করতে চাই না, এই জন্য পুরোটাই শেষ করলাম। এদিকে আবিরা তুবার সাথে খেলছিল। আবিরার তুবা হলে আর কাউকে দরকার হয় না, তুবার সাথে খেলে আবিরা খুব মজা পায়, আনন্দে থাকে। ওদেরকে শান্তি মতো খেলতে দেখে আমার মনে অশান্তি লাগছিল, তাই আমি চলে গেলাম ওদের সাথে খেলার জন্য। আমি আসলে ওদের কাউকে শান্তি দিচ্ছিলাম না, একটু ওদের সাথে দুষ্টামি করছিলাম। উই নো আই লাভ বেবিস, তো ওদের সাথে সময় কাটাইতে আমার খুবই ভালো লাগে, আমি একটুও বিরক্ত হই না। আমি বাচ্চাদের সাথে থাকবো আর ওরা আমার লোগ্য হবে না, এইরকম কি হতে পারে? অল বেবিস অলসো লাইক মি, জাদু আছে বস। আচ্ছা যাই হোক, নিজের প্রশংসা অনেক বেশি করে ফেললাম। আচ্ছা যাই হোক, আমরা বসে গেলাম বেলুন ফুলাতে, যেহেতু নুজাহান আমাদের জন্য এই কাজ রেখে দিয়েছিল। তো নেমে গেলাম আমরা সবাই শারীরিক যুদ্ধ করতে উইথ আওয়ার অক্সিজেন। ঠোঁটে লিপস্টিক যেন কিছু না হয়, এই জন্য টেকনিক্যালি একটু বেলুন ফুলাইতে গেছিলাম, অতঃপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পারলেন। লিপস্টিকের মায়া না করে সবাই মিলে আমরা বেলুনগুলো ফুলিয়ে শেষ করলাম, আর তারা দেখেন কি করছে বেলুন নিয়ে। এদেরকে থামানো মুশকিল নেই বস, নামুমকিন হ্যাঁ। এরপর সবাই মিলে লেগে গেল বেলুনগুলো সাজানোর কাজে। আসলে যদি আমরা জানতাম ডেকোরেশন আমাদের গিয়ে করতে হবে তাহলে আমরা আরো আগে চলে যেতাম, আমরা অনেক রাত্রে গিয়েছিলাম। যাই হোক, ঘর সাজানোর কাজ আমরা সবাই মিলে একসাথে করছিলাম। এইদিকে আবিরা ওর বার্থডে ড্রেস পরার জন্য অস্থির হয়ে গেল, পাচ্ছিল না নিজেরটা নিজেই পরে নিতে। আমি আবিরাকে বলছিলাম তোমার জামাটা খালামুনিকে দিয়ে দাও, এটা শুনে ও বারবার আমাকে মারার জন্য তেড়ে আসছিল। এরপর ভাবনা আর তুবা মিলে আমাদের বার্থডে গার্লকে ড্রেস আপ করিয়ে দিল, জামা পরে তো সে মহা খুশি। এইটা ছিল আবিরার ফার্স্ট বার্থডে, এই জন্য নানি দাদি চাচিরা সবাই ওকে গিফট দিচ্ছিল। ওরে বাবারে, এই তোমরা একটু সরো। ওরে আবিরা
ওর হাতেই দেন, ভাবি হাতে দিত। এই যে চুরি পড়েছে, এই যে আবিরা পড়েছে, এই যে আবিরা পড়েছে। এরপর আবার আমরা সবাই বেলুন ফুলাতে শুরু করলাম। ড্রোম ডেকোরেট করা হয়ে গেছে। এইবার আমরা আবিরাকে নিয়ে সেখানে দাঁড়া করালাম কিছু পিক তোলার জন্য। আবিরা আসলে ওর তাজটাতে বেশি কমফোর্টেবল ছিল না, ও এখানে হাত দিয়ে রাখছিল। সে তার 100% চেষ্টা করে যাচ্ছিল এটা খোলার জন্য, কিন্তু বেচারিকে কেউ এটা খুলতেই দিচ্ছিল না। এরপর শুরু হলো ফটোশুট, আর আবিরা হয়ে গেল ফার্স্ট সেলিব্রিটি। বাকি ইনারা সবাই আম জনতা, সাধারণ দর্শক আর কি। এবার আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আবিরা এখানে একা একা হাঁটার সময় ও চাচিমার সাথে একটু ধাক্কা লেগে পড়ে যায়। এরপর আমি উঠানোর চেষ্টা করলাম, বাট ও উঠলো না, ও এখানেই বসে থাকলো। এরপর এক বোন গিয়ে আরেক বোনকে জুতা পরিয়ে দিচ্ছিল। আসলে আমি ক্যামেরাটা নিয়ে তখন ওর কাছেই ছিলাম, কারণ আমি দেখছিলাম একটা মানুষের কি পর্যায়ে রাগ থাকলে সে এতক্ষণ যাবত জাস্ট বসেই আছে, মানে উঠবে না, সে এখান থেকে উঠবেই না। আমি তো দেখে পুরোই অবাক, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাট স্টিল আবিরা ওইখানে বসেই আসছিল। মানে ও খেলা করছে, যাই করছে ওইখানে বসেই করছে, ওইখান থেকে আর উঠবে না সে। এক কথায় সুপার বারুদ যাকে বলা হয় সেটাই ছিল আবিরা। এরপর আপু জোর করে ওকে কুলে তুলে নিল ওইখান থেকে। এরপর একে একে সবাই চলে গেল কিছু গ্রুপ পিক তোলার জন্য। এই পার্টির ভিডিও ক্লিপগুলো ম্যাক্সিমামই আমার নেওয়া, এই জন্য আমি বেশি একটা ছবি তুলতে পারিনি। এই জন্য আমি নিজের জন্য প্রাণ ঢালা দুঃখ প্রকাশ করছি। আবিরাকে তাজ পরানোর চেষ্টা তখনও জারি ছিল। हम साथ साथ हैं, जन्मों के साथी हम साथ साथ हैं। এখানে সবাই একসাথে চিৎকার দেওয়ার কারণে আবির একটু ভয় পেয়ে যায়, আর এই ভয়ের কারণে সে জন্মগ্রহণের সময় যা করেছে 1 বছরের বার্থডেতেও আবিরা সেই কাজটি করেছে, মানে কান্না। একদিকে আবিরা ব্যস্ত কান্নায়, আরেকদিকে আবিরার বোন ব্যস্ত কেক খাওয়ায়। স্বামীরও একটা লিমিট থাকা দরকার। এইদিকে আন্টি বলছিল তাদের ছবি তুলতে, আর যেই আমি দেখলাম কেক নিয়ে রুমে ঢুকেছে, আমার সম্পূর্ণ অ্যাটেনশন চলে গেল কেকের উপরে। মানে আমি কেক খাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম, তাদের ছবি তুলতে ভুলে গেছি। এইদিকে আন্টি আমাকে ডাকতেছিল, এই আমাদের ছবি তুলস না? তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে তাদের ছবি তোলা শুরু করলাম। মানে যাই হোক, কেক কি ইগনোর করা যায় বলেন? এইদিকে বেদের মেয়ে জোসনারা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছিল। এইদিকে কেক নিয়ে শুরু হয়ে গেল তাদের হোলি খেলা। पीछे देखो, पीछे पीछे तो देखो। নজান আমি কিন্তু উঠাইছি বই, তুমি যে কি করলা?
অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যেহেতু আমি ভিডিও করছি আমি হয়তো বেঁচে যাব, আমাকে কেউ দিবে না, বাট একটু ছাড় পেলাম না। আমি এত সুন্দর করে মেকআপ করে গেলাম, কোনো দামই রইলো না। ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি, আপনারা শুনেন, আপনারা আমাকে একটু ছাড় দিতে পারতেন, বুঝছেন? খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি খেলাম কেককে আর কেক খেয়ে নিল আমার মেকআপকে। অ্যাকচুয়ালি কেউই বাদ যায়নি কেকের অ্যাটাক থেকে। এইদিকে আমার খুব ইচ্ছে করছিল এই ক্যাপগুলো মাথায় দেওয়ার জন্য, বাট কোনোটাই আমার মাথায় ফিট ভাবে থাকছিল না। আমি একে একে সবগুলো কালারই ট্রাই করছিলাম আমার মাথায় ফিট করানোর জন্য, বাট একটিও পাচ্ছিলাম না। আশা ভাবিও চলে গেল এটা বসানোর জন্য, সে বললো আমি ধরি তুমি ছবি তুলো। এইদিকে এংরিম্যান কি করা শুরু করলো সেটা দেখুন। আবিরা কেকের বিষয়টি নিয়ে পুরোই বিধ্বস্ত হয়ে গিয়েছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল বিষয়টা নিয়ে। এরপর আমাদেরকে খাবার সার্ভ করা হলো। দুই টাইপের বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিফ আর চিকেন। যে যেটা লাইক করে সে সেটা খেতে পারে যেন, এই জন্য দুই আইটেমই রান্না করা হয়েছিল। আমার আবার একটি গুড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি খাবারের জিনিস সবকিছুই একটু একটু হলো টেস্ট করি। এই জন্য আমি প্লেটে দুই পাশে দুই আইটেমই নিয়েছিলাম। এইদিকে আমরা খাবার খাওয়া অবস্থায় আন্টি আবার আমাদের উপরে অ্যাটাক করলো জড়ি নিয়ে, সে সবাইকে আবার জড়ি মাখাতে শুরু করলো। আমি আমার খাবার প্লেট নিয়ে এক দৌড়, আর অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আসলে এটা ছিল আমার মনের ধারণা, বাকিটা ইতিহাস, একটু পরেই দেখতে পারবেন। আমি খুব তাড়াহুড়া করে খাবার খেতে শুরু করলাম পুনরায়। এদিক ওদিক দেখছিলাম আমার উপরে কোন সুম জানি অ্যাটাক হয়, ডানে বামে এদিকে ওদিকে সব দিকে আমি নজর রাখছিলাম, মানে ওনারা আসলেই আমি দৌড় দিব। অ্যাকচুয়ালি জড়ি মাখানোর ভয়ে আমি তো খাবারটাও ঠিক মতো খেতে পাচ্ছিলাম না। খাবার প্রিয় মানুষ আমি, খাবার খেতেই ভয় পাচ্ছিলাম। এইদিকে তালের রস খেজুরের রস দোনোটা আইটেমই আমাদের জন্য রেডি। আমারে করছেন কি এটা কোন তো কেউ কইবা আপনি যে করছেন আমার এটাই তো, ওই যে আধ খালি কেউ কইবো আমার এটি করতে এলো, আমি দিতেছি, আমি পাগল হয়ে গেছি, এখন এখান থেকে সুস্থ ফেস নিয়ে বাসায় যাওয়াটা ইম্পসিবল ছিল, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয়নি। এই পর্যায়ে আশা ভাবি নিচ থেকে গিয়ে কাদামাটি নিয়ে আসছিল, যার কারণে বমি করতে করতে এক একজনের অবস্থা পুরাই 12টা। আসলে এমন কেউ বাদ ছিল না যাকে আশা ভাবি হচ্ছে কাদামাটি বা জড়ি দেয়নি। এরপর সবাই একসাথে মিলে আশা ভাবিকে ধরে এইভাবে কাদামাটি দিয়ে দিল, তার শাস্তি স্বরূপ তাকে ধুতেও দিচ্ছিল না মুখ। এরপর আমরা সবাই মিলে বসে গেলাম আবিরার গিফট গুলো ওপেন করার জন্য। আবিরার চাচিমা একে একে সবগুলো গিফটের প্যাকেট খুলছিল।
সবগুলো গিফটের প্যাকেট ওপেনিং শেষ। আমরা সবাই সবকিছু দেখলাম। গিফট দেখতে ভালোই লাগে, পেলে তো আরো বেশি ভালো লাগে। আবিরার গিফট গুলো আবিরার থেকে আবিরার আম্মুর কাজে বেশি লাগবে। গিফট দেখতে দেখতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12:30 বেজে গিয়েছিল রাত। ওই জায়গাটা এমন করেছে না, চিন্তা তো করায় বাচ্চা গেছে গা। আবিরার বার্থডের দিন একসাথে সবাই খুবই আনন্দ করেছিলাম আমরা, দিনটি ভালোই কেটেছিল। এরপর সবাইকে বিদায় জানিয়ে রাত্রে 12:30টার দিকে আমরা বাসায় চলে আসলাম। এইদিকে আমার ফেসের অবস্থা তো পুরাই 12টা, এটা ঠিক করতে হবে, জড়িগুলো সরাতে হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।